হয়ে যায় সেটাও বৈধ হয়ে যাবে, আর এটা তো একদম লিগালভাবে বিয়েই হয়েছে প্রথমে। তাই এটা সমাজের মানুষের একটু সচেতন থাকা প্রয়োজন, মানে এই কারণেই থাকাটা প্রয়োজন। কারণ দেখুন, আপনাদেরকে ফাঁসানোটা আমার কাজ না, আপনাদের মতো সরল মানুষগুলোকে বাঁচানো আমার কাজ। আপনারা যে সম্পর্কে জানছেন না, বুঝছেন না, ইন ফিউচার একটা আঘাত চলে যাতে না আসে, তার জন্য আমার কাজ। ঠিক আছে, আমার ফাইলটা কই গো ভাই? ঠিক আছে, তো সেই কারণেই আমরা এখানে আসা, না কিছু না, সেই কারণেই জানা। পরে বলছি। সেই কারণেই আসা, সেই কারণেই জানা। আর সব থেকে বড় কথা কি বলতো ভাই, দাদার সাথে তো অতি অবশ্যই কথা বলাবে, আর ওদের বাড়িতে ফোন করে বলবে তোমরা যে, এবং কল রেকর্ডটাও রাখবে, যাতে আমরা তোমাদের কাছ থেকে পাই, তোমরা যে তোমাদের তরফ থেকে যে চেষ্টাটা করেছো সেটা যেন আমাদের কাছে ইনফরমেশনটা আসে। সবচেয়ে আমি একটা কথা বলবো, সবচেয়ে ভালো হবে বাবা বাজারে আছে, তার সাথে যদি একটু, কারণ আমি আবার তাহলে বাবাকে পাঠাও কেন? বাজারে গেলে তো লোকজন জড়ো হয়ে যাবে। হ্যাঁ। এখানেই পাড়াতেই লোকজন জড়ো হয়ে 5 গেছে। মিনিট আপনার ঘরে বসুন, আমি ঘরে বসবো না, আমি এখানে দাঁড়াচ্ছি, তোমরা আসো। 5 মিনিট দিন। মা থাকলে ঘরে বসতাম, ঠিক আছে। বলবো তাহলে তো মেয়েই ভালো না, এখানে একা সংসার, সেখানে সংসার করতে পারেনি, তাহলে ওখানে গিয়ে কি করবে? আর দাদাকেও তো দেখেছি ফেসবুকে ফটো ছাড়তে, কত কিছু করতো। এখন দেখুন বিতর্কের ব্যাপার, তো সেগুলো তো আর আমরা মানে বিতর্কের ব্যাপারটা হলো এরা এখানেও একা সংসার ছিল, এখানেও একা সংসার ছিল। অ্যাকচুয়ালি ধরুন, এখানে একা সংসার ছিল, সংসারটা করতে পারলো না, ঠিক আছে, ডিভোর্সটা তো দাও। মানে তুমি একটা করে বিয়ে করছো, একটা করে ছাড়ছো, তার সাথে ডিভোর্সের ব্যবস্থা করছো না, বাপের বাড়ি থেকে থাকছো, এটা তো ঠিক নয়। তাই তো আমার কথা হলো কি, সমাজে বসবাস করতে গেলে তো একটু সামাজিকভাবেও তো মানতে হবে। তো তোমাকে দেখে তো আরেকজন শিখবে। এখানে ডিভোর্স দেয়নি, 5 বছর হয়ে গেল, একটা বিয়ে করে 5 বছর সংসার করে সেখানে